দক্ষিণ ও মধ্য চীনের পর এবার পূর্ব উপকূলীয় ঝেজিয়াংয়ে তাণ্ডব চালাচ্ছে সুপার টাইফুন বাফি। ঘন্টায় 140 কিলোমিটারের বেশি বেগের ঝোড়ো হাওয়ায় লণ্ডভণ্ড বিস্তীর্ণ এলাকা। দুর্যোগের ঝুঁকি এড়াতে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে 24 লাখেরও বেশি মানুষকে। চীনে বৈরী আবহাওয়ায় এখন পর্যন্ত অন্তত 39 জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। এর আগে ফিলিপাইনে টাইফুনের প্রভাবে সৃষ্ট বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 18 জনে। প্রবল বর্ষণ নিয়ে চীনের পূর্বাঞ্চলের ঝেজিয়াংয়ে আছড়ে পড়ে শক্তিশালী টাইফুন বাভি। 1 ঘন্টারও কম ব্যবধানে ইউহুয়ান ও ইউহেচিং উপকূলের স্থলভাগে আঘাত হানে বাভি। ঘূর্ণিঝড়টির কেন্দ্রের কাছে সর্বোচ্চ বাতাসের বেগ ছিল ঘন্টায় প্রায় 150 কিলোমিটার। ঝড়ো হাওয়ায় উপড়ে পড়ে গাছ, কোথাও কোথাও 250 থেকে 500 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এতে পানিতে তলিয়ে গেছে বহু সড়ক। উত্তাল সমুদ্রে ব্যাহত হয়েছে স্বাভাবিক জীবন। ভূমিধস, আকস্মিক বন্যা ও জলাবদ্ধতার মতো যে কোনো পরিস্থিতি মোকাবেলায় সর্বোচ্চ সতর্কতা রয়েছে প্রশাসন। ঝেজিয়াং কর্তৃপক্ষ বলছে, নিরাপদ আশ্রয় সরিয়ে নেওয়া হয় 24 লাখের বেশি মানুষ। আগে ভাগেই উপকূলে ফিরিয়ে আনা হয় মাছ ধরা নৌকা। বন্ধ রাখা হয় সমুদ্র সেতুতে যান চলাচল। সাময়িকভাবে বন্ধ আছে পর্যটন কেন্দ্রগুলো। নিরাপত্তার জন্য বন্ধ রাখা হয়েছে 32টি উইন্ড টারবাইন। আমি কিছুটা উদ্বিগ্ন। এমন পরিস্থিতির মুখোমুখি এবারই প্রথম হয়েছি। আগে অন্য শহরে থাকতাম, এবার প্রথম ওয়েনঝৌতে কাজ করছি। তাই অভিজ্ঞতাটা যেমন নতুন, তেমনি কিছুটা উৎকণ্ঠারও। স্থলভাগে উঠে ধীরে ধীরে দুর্বল হচ্ছে টাইফুন বাভি। তবে আকাশপথ সহ সব ধরনের যোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক হতে দীর্ঘ সময় লাগবে। পরিবহন মন্ত্রণালয় জানিয়েছে, দুর্যোগের কারণে দ্বিতীয় স্তরের জরুরি অবস্থা বহাল রাখা হয়েছে। চীনে আঘাত হানার আগে তাইওয়ান, জাপান ও ফিলিপাইনে তাণ্ডব চালায় টাইফুন বাভি। কেবল ফিলিপাইনে প্রাণ হারান অন্তত 18 জন। ইশতিয়াক হোসেন, স্টার নিউজ।